আমরা মিথ্যে বলা এক্সপার্ট না। তোমার মা বাবাকে মিথ্যে বলেছি। এর আগে বলেছি আমরা যে একই বাড়িতে আছি এটা যেন অফিসের কেউ না জানতে পারে। এরপর আলারাকে ম্যানেজ করতে হয়েছে। তুমি আমার জন্য কোথাও মিথ্যে বলেছো, আমি তোমার জন্য কোথাও মিথ্যে বলতে সাপোর্ট করেছি। এমন কিছু হোক, আমরা এটা কখনোই চাইনি। পরিস্থিতির কারণে আমাদেরকে মিথ্যে বলতেই হচ্ছে। এখন কি করবো তেমির? কিছু না কিছু একটা করতেই হবে। একদিনই সবকিছু সমাধান করা সম্ভব না। আজ এমনিতেই টায়ার্ড হয়ে আছি। অফিসে কাজ না থাকলে ডিরেক্ট বাড়িতে যেতে পারি। কাল রাতে আমি একটুও ঘুমোইনি। নিজের বিছানায় ঘুমোলে শান্তি পাই। ঠিক বলেছ, সবাই সবসময় কমফোর্টই খোঁজে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে যাবে। আপা থামুন, সেলিনের ফোন। হ্যালো মা, তোমরা বাস স্টেশনে? আমরা এখনই বাসে উঠবো সেলিন মামনি, তুমি চিন্তা করো না, আমরা আবার আসবো। মন খারাপ করবে না, ঠিক আছে? ঠিক আছে মা, সাবধানে যেও। এই দুদিন আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, সেজন্য সরি। তোমরা এরপর এলে কোনো ঝামেলা দেখবে না, প্রমিস। ঠিক আছে মামনি, তুমি সাবধানে থেকো। আর শোনো, বাবা তোমাকে আদর দিয়েছে, মন খারাপ করো না। বাবাকে সালাম জানিও, একে অপরের খেয়াল রাখবে, ঠিক আছে? শোনো, পৌঁছে অবশ্যই খবর জানাবে। তোমাদের অনেক ভালোবাসি। যাক, শুরু করুন, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছো? সকাল থেকে সবকিছু ভুলে গিয়েছিলাম, এখন আবার খারাপ লাগছে। ওই বাড়িটা আবারও খালি হয়ে গেল। সবসময় এমন লাগে জানো, মানে আমার সামনে না থাকলে সমস্যা ছিল না, এই দুদিনে অভ্যেস হয়ে গেছে। এখন খুব কষ্ট লাগছে।